পূর্বাঞ্চলে প্লট বরাদ্দের অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন রাজধানীর পরিবার থেকে রাজুকের সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরী এবং গুলশান থেকে পার্টিস গ্রুপের পরিচালক শওকত আজিজকে গ্রেপ্তার করে দুদকের প্রতিনিধি দল। পরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয় তাদের। আদালতে রাজুকের সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিনের জামিন আবেদন করা হলে তা নাকচ করে দেন বিচারক। এছাড়া দুদক শওকত আজিজের 7 দিনের রিমান্ড আবেদন করলে তাকে 2 দিন কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আদালত। এই মামলার ক্ষেত্রে মনে হয় যিনি তদন্তকারী কর্মকর্তা উনি তাদেরকে সঠিক তথ্য দিতে পারেননি। যেখানে রাজুক আমাকে চিঠি দিয়ে বলল আমার নামে জমিটি রেজিস্ট্রেশন করে নেওয়ার জন্য, রাজু কি দিল? সেখানে আমার অপরাধ কোথায়? ওই বিচার তো রাজুকে যে ব্যক্তি দিয়েছে তার হওয়া দরকার। রাজুকের পূর্বাঞ্চলে যে প্লট ছিল সেই প্লটে দরখাস্তকারী নয়, তারপরেও তাদের নামে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে এবং আজকে শওকত আজিজ রাসেলকে বিজ্ঞ আদালতে সোপর্দ করে তদন্তকারী কর্মকর্তা 7 দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। বিজ্ঞ আদালত রিমান্ডের আবেদন নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য বলেছেন। এদিকে নিয়োগ দুর্নীতি 7 মামলায় রেলওয়ে পূর্বাঞ্চলের বরখাস্ত মহাব্যবস্থাপক ইউসুফ আলীর মৃধার বিরুদ্ধে আদালতে সম্পূরক অভিযোগপত্র জমা দিয়েছে দুদক। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা।